হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন কটা বাজে জানো? তোমার 6:15 বাজে। অনেকক্ষণ উঠেছি আজকে আমি উঠেছি পুরো ভোরবেলা উঠেছি। তারপরে একটু ঘুমিয়েছিলাম, তো তারপরে বাবুর ঘুম ভেঙে গেছে, আর কিছুতেই ঘুমাচ্ছে না। ওখানে কার্টুন চালিয়ে দিয়েছি, কিছুতেই দেখছে না। ও এখন বাইরে যাবে। আর কেন উঠেছি জানো অত ভোরে? কারণ অরিত্রীর বাবা তখন 3:30 পৌনে 4টে মতন বাজে। ও গেছে ওর বন্ধুর পুকুরে, ঠিক আছে? তো আমাকে ডেকে গেল, আমাকে বললো উঠে দরজাটা দিয়ে দিতে। তো আমি তার জন্য উঠেছি। আর এদিকে দেখো, এই যে বাবু না। তো এখন ওদিকে যাব, কাজকর্ম করব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখন চেষ্টা করছি ডেইলি ব্লগ দেওয়ার জন্য, ঠিক আছে? তো চেষ্টা করব দিতে। আমার একটা ফোন কেনার বিশেষ দরকার, কারণ হচ্ছে আমার এই ফোনটা এত প্রবলেম হয় কি বলবো। তো আর এই ফোনটা তো একদম পুরো নষ্ট হয়ে গেছে। এটা তো পুরনো ফোন, দেখো এগুলো দিয়ে ফেটে গেছে। তারপরে ক্যামেরাটা একদম ভালো না। তো এটাতে ওকে একটু কার্টুন চালিয়ে দিয়ে আমি ভিডিওটা এডিট করছিলাম। এতক্ষণ ভিডিওটা এডিট করে ভাবলাম যে এক্ষুনি ভয়েসটা দিয়ে নেব, তাহলে আমি তোমাদের সঙ্গে আজকে বড় ভিডিও শেয়ার করতে পারবো। অরিত্রী দেখবা কিভাবে ঘুমাচ্ছে। অরিত্রী, এদিকে 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 আমার দিকে তাকাও। গুড মর্নিং বলো, বলো, এদিকে তাকাও। গুড মর্নিং বলো, জোরে বলো, জোরে। গুড মর্নিং। উঠে পড়ো, সকাল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ওইদিকে যাওয়ার আগে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে যাই। তো প্রত্যেক দিন কিন্তু ওদিক থেকে মানে কাজকর্ম সেরে এসেও পরে বিছানা গুছাই। তো আজকে ভাবলাম চলো আজকে বিছানাটা আগে গুছিয়ে তারপরে ওইদিকে যাই, ওইদিকে গিয়ে কাজকর্মগুলো সারবো। এই দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, বাবুকে ওর ঠাকুমার কাছে দিয়ে এসেছি। মানে আমি দিয়ে আসিনি, অরিত্রী গিয়ে দিয়ে এসে অরিত্রী আমার ক্যামেরা করে দিচ্ছিল। আর কপাল খারাপ হলে যা হয়। এখন কটা বাজে জানো? আমি ভয়েস দিচ্ছি 5:30 বাজে। আমি আজকে ভাবছি যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু দেখো ভিডিওটা সব কমপ্লিট, ভয়েস দেওয়া, মিউজিক দেওয়া সব কমপ্লিট। মানে একটুর জন্য ভিডিওটা আমার কিভাবে গ্যালারি থেকে আমি নিজের ভুলেই ডিলিট করে দিয়েছি। আমি ভাবলাম হয়তো কাইন মাস্টারে যেখানে এডিট করেছি সেখানে হয়তো ভিডিওটা থেকে যাবে, কিন্তু না, ওখানে আর থেকে যায়নি ভিডিওটা। ওখান থেকে যখন ভিডিওটা আমি সেভ করতে যাব তখন ওখানে আর ভিডিওটা দেখাচ্ছে না, মানে ডিলিট হয়ে গেছে। এত খারাপ লাগছিল কি বলবো। তারপরে এই ভিডিওটা আমার গ্যালারিতে মানে সকালবেলা একবার ভয়েস দেওয়ার আগে একবার সেভ করে রেখেছিলাম। এইটাকে আমি আবার নতুন করে এডিট করতে উঠেছি। এই দেখো না, ওই দিক থেকে বালিশ কাঁথা সব কিছু আবার এই ঘরে টানাটুনি করে নিয়ে আসলাম। ওইদিকে দেখতে পাচ্ছ আমার ঘরের কি অবস্থা। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এসে ঘরে এই অবস্থা যদি দেখি না, পুরো মাথা গরম হয়ে যায়। যতক্ষণ না ওই ঘরটা পরিষ্কার করব, ঝাড়ঝুড় দিয়ে বিছানা টিছানা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করব, ফিটফাট যতক্ষণ না করব ততক্ষণ যেন ভালোই লাগে না। তো বিছানা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি, তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো গ্যাসটাও আমি সুন্দর করে মুছে নিলাম। আজকে কাজকর্ম বলতে সেরকম কিছুই তোমাদের সাথে সকালে শেয়ার করিনি, কারণ রোজ রোজ একঘেয়ে জিনিস দেখতে তোমাদেরও বোর লাগবে। ওদিকে বাসনপত্রগুলো সব আমি মেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো চলো চলো, জন আনি, চলো জন আনবো, চলো। হ্যাঁ, আজকাল খুব সকালে জল দেওয়া ধরেছে, তো মানে 7টার আগেও জল দিয়ে দেয়, ঠিক আছে? কোনোদিন 6:30 7টার মধ্যে জল দিয়ে দেয়। তো খুব ভালো হয়েছে এই টাইমটায় জল দিয়ে দিয়েছে। আর আগে না দুপুরবেলায় জল দিত না, আমি জল পেতাম না, কিছু করতে পারতাম। তো তার জন্য এখন জল দিয়েছে, দেখো সব কাজের মধ্যে আমার জলটাও কিন্তু সুন্দরভাবে ভরা হয়ে যাচ্ছে। আর দুপুরবেলা যখন জল দিত জল ভরতে যেতে পারতাম না, ধরো তখন হচ্ছে বাবুর ঘুম পাড়ানোর টাইম, রান্না করার টাইম। তো তখন না ভরা হয় না, মানে 10টা 11টার দিকে জল দিয়ে দেয়, জল হয়তো 12টা অবধি থাকে, কিন্তু তখন জল ভরার একদম পুরো মানে অন টাইম, এই টাইমটাই ঠিক। তা অরিত্রীর বাবা গিয়েছিল মাছ ধরতে পুকুরে, মাছ ধরতে বলতে জেলেরা মাছ ধরেছে, সেই মাছ নিয়ে আড়তে গেছিলো অরিত্রীর বাবার বন্ধুর একটা পুকুরে। তো ওখান থেকেই নিয়ে এসছে মাছ, আর ওই দাদাটাই কিনে দিয়েছে এখানে লুচি মানে ডালপুরি।
তো চলো এগুলো এখন সবাই মিলে খাবো, খেয়ে তারপরে আমি মাছ কাটতে বসবো, মাছ ভাগ করতে বসবো, মানে আমার শাশুড়ি মাকে দেবো। দেখবো কতগুলো মাছ নিয়ে এসছে, যদি বেশি নিয়ে আসে তাহলে আমি কাকি শাশুড়ি মাকেও জেঠি শাশুড়ি মাকেও দেবো। দেখবো আগে কতগুলো নিয়ে এসছে চলো, আর তার আগে চলো আমি খেয়ে নিই। মনের জোর দিয়ে আবারও ভিডিওটা এডিট করতে বসলাম শুধুমাত্র তোমাদের জন্য, কারণ ভিডিওটা যদি সারাদিন ভরে এডিট করেছি, সন্ধ্যার আগ দিয়ে ভয়েস দিয়ে ভিডিওটা পুরো কমপ্লিট করেছি, এখন পোস্ট করব সন্ধ্যাবেলায়, কিন্তু দেখো কপালের দোষে ভিডিওটা এরকম হয়ে গেল, তাই আবারও বসেছি এডিট করতে। তোমরা প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে পরের দিনে আমি আবারও ভিডিও দিতে পারি। তো এ দেখো মাছ নিয়ে এসছে, আর ব্যাগে একটা কাতলা মাছ আছে, তো শাশুড়ি মাকে দেবো, আর আমি কাটবো, আর কালকের জন্য মাছ ভেজে রেখে দেবো, কারণ এত মাছ তো একদিনে খাওয়া যাবে না না। আমার এখন ভিডিওটা এডিট করতে বসে নিজের কাছে নিজের যে কেমন লাগছে কি বলবো, কারণ এখন সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যা দেবো বাইরে, বাবুকে আর অরিত্রীকে বাইরে বসিয়ে রেখে আমি ভয়েস দিচ্ছি। অরিত্রীকে বলেছি ভাইকে নিয়ে একটুখানি খেলা করতে, আর আমি এই সুযোগে বললাম একটু ভয়েসটা দিয়ে নিই, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো অরিত্রী ওর ভাইকে নিয়ে খেলছে। তো দেখো কত কিছু সহ্য করে একটা ভিডিও পোস্ট করতে হয়, যারা এইসব ভিডিও করে না তারাই শুধু এই কষ্টটা বুঝবে। তো মাছ টাছ কেটে ধুয়ে রেখে চলে এসেছি, এখন এসছি বাবুকে ঘুম পাড়াতে, বাবুকে ঘুমটুম পাড়িয়ে যাব রান্না করতে। ঘুম না পাড়িয়ে রান্না করতে গেলে খুব মানে অসুবিধা হয়ে যায়, কারণ বাবু বারবার আমার কাছে যায়, বারবার যাই, আর সেই ভোরবেলা উঠেছে জন্য 8:30টার মধ্যে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুকে। তো চলো মাছে আমি নুন হলুদও মেখে নিয়েছি, আর মাছের মাথাগুলো আলাদা গামলাতে আছে, তো মাছ এখন ভেজে নেব, ভেজে নিয়ে মাছটাকে রান্না করব। আর আমি দেখো আমার শাশুড়ি মার ওখান থেকে বড় কড়াইটা নিয়ে এসেছি, কারণ আমার ছোট কড়াই তো অল্প অল্প মাছ ভাজা যাবে, দেরি হয়ে যাবে, তার জন্য আমার শাশুড়ি মার বড় কড়াইটা নিয়ে এসেছি মাছ ভাজবার জন্য। আর অনেক করে তেল দিলে আর বড় জিনিস হলে ভালো হয় মাছ ভাজা, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এদিকে আমি মাছটা আলু দিয়ে শুধু রান্না করব, কারণ অন্য কোনো সবজি দেবো না, আলু দিয়ে এই কাতলা মাছ রুই মাছ এগুলো রান্না করলে বেশি ভালো লাগে। অল্প একটু মাছের তেল ছিল, অল্প একটু না ভালোই ছিল মাছের তেলটা, আমি বেগুন ছিল না, শুধু পেঁয়াজ আর লঙ্কা চিড়ে মাছের তেলটা রান্না করেছি। আর প্রতিদিন আমি ভাতে একটা করে আলু সিদ্ধ দিয়ে দিই, কারণ তরকারি হতে যদি দেরি হয় ওর কাজে যেতে দেরি হয়ে যাবে, তো তার জন্য আলু সিদ্ধ দিয়ে দিই, আর ভাত হতে দেরি হলে না খেয়ে কাজে যেতে হবে, তো তার জন্য একটা করে আলু সিদ্ধ দিয়ে দিই। আলু সিদ্ধ দিয়ে মানে আর একটা ভাজা টাজা বা কিছু একটা হলে ওটা দিয়েই ভাত দিয়ে দিই, মাছ ভাজা টাজা কিছু হলে। তো এদিকে দেখো কটা মাছ আমি কেটলির ভেতরে রেখে দিলাম, আর কটা মাছ আমি রান্না করব। মাছটাকে অবশ্য ঠান্ডা করেই রেখেছি। তো মাছটা এইভাবে আমি রান্না করেছি, কেমন হয়েছে বলবে। দেখতে কত সুন্দর হয়েছে না, দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, কারণ জ্যান্ত মাছের ঝোল তো ভালো হয়েছিল। তো আমি এখন স্নান করে এই যে চলে এসেছি, এখন 12টা বেজে গেছে। তো বাবুকে যেগুলো পেতে দিই আর কি, আমার যে আগেকারের পুরনো নাইটিগুলো না, ওগুলো আমি বাবুকে এখন পেতে দিই, মানে তখন পেতে দিই, কারণ আগে যে সব ক্যাথাগুলো পেতে দিতাম না, সব ক্যাথাগুলো না ছিঁড়ে গেছে, পচে নষ্ট হয়ে গেছে, তার জন্য পুরনো আমার 4-5টা নাইটি আছে আগেকারের, সেই নাইটিগুলো আমি এখন বাবুকে পেতে দিই। তো স্নান করেছি, নিচে সেরকমভাবে জায়গাও নেই মেলার, আর নিচে সেরকমভাবে রোদও নেই, তাই এসছি ছাদে মেলে দিতে, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি বাবুকে ওষুধ খাওয়াবো, আর ওষুধ খাওয়ানোর কথা মানে ভাবলে বা দেখলে ও এত কান্না করে, ও শুধু ওষুধ খাওয়ানো না, খাওয়াতে গেলেও প্রচণ্ড পরিমাণে কান্না করে বাবু। তো দেখো কী হারে কান্না করছে, তবুও তো ওষুধ খাওয়াতেই হবে, ঠান্ডাটা কিছুতেই যেন সারছেই না। 4-5 দিনে সেরে যায়, কিন্তু এবারটা সারছে না দেখি।
আবারও নিয়ে যেতে হবে বাবুকে ডাক্তারের কাছে। ঠান্ডা লেগেছে জন্য দেখো চোখ মুখগুলো কেমন হয়ে গেছে। আর বাবুকে এখন আমি খাওয়াবো এই যে সটি, তো দুপুরবেলা আর 10টার দিকে আমি এটাই খাওয়াই। আর যেদিনকে মাছ টাছ রান্না করি, আজকে সকালের দিকে কি খাওয়িয়েছি বলো তো, মাছ খাইয়েছিলাম, মাছ দিয়ে ভাত খাইয়েছিলাম। তো বিকেলবেলা চলে এসছে বৃষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক কষ্ট করে আবারও নতুন করে ভয়েস দিলাম, তোমরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।